প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির আবশ্যিক বিষয়, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আবশ্যিক বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সৈয়দ জাফর আলী স্যার আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এই প্যান্ডামিক সিচুয়েশনেও তোমাদের ক্লাসকে সমুন্নত রাখা, অক্ষুণ্ণ রাখা, তোমাদের পাঠ্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা। তাই আমরা কলেজের প্রতিটি বিভাগ অনলাইনে তোমাদের সাথে পাঠ্যক্রম পরিচালনা করব। এরই ধারাবাহিকতায় আমি মানবিক বিভাগের ডি, ই এবং এফ সেকশনে আজকে আমাদের আবশ্যিক বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আবশ্যিক বিষয়ের একটি বই, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণীর। তোমরা সরকার এনসিটিবি কর্তৃক একটি বই বের করেছেন, সরকারি বই। সেই বইটি তোমরা সংগ্রহ করবে। পাশাপাশি সহায়ক বই হিসাবে স্ক্রিনে তোমরা যে বইটি দেখতে পাচ্ছ, সে বইটি আমাদেরই লেখা। আমি মোহাম্মদ মাসুদ রানা এবং আমার সাথে আরো দুইজন সুযোগ্য রাইটার এবং মাস্টার ট্রেনার, তারা বইটি রচনা করেছেন। তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির অক্ষরপত্রে প্রকাশনীর এই বইটি তোমরা সংগ্রহ করবে। দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো তোমরা এই বিষয়টি আবশ্যিক বিষয়, যেহেতু এই বইটিতে মোট 6টি অধ্যায় আছে। এই 6টি অধ্যায়ের মধ্যে 3টি অধ্যায় তোমরা ফার্স্ট ইয়ারে পড়বে, একাদশ শ্রেণীতে পড়বে, এবং আরো 3টি অধ্যায় অর্থাৎ 4, 5, 6 তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়বে। 1, 2, 3 তোমরা একাদশ শ্রেণীতে পড়বে। তোমরা মনে হয় এর মধ্যে সেই সিলেবাস এবং কোন চ্যাপ্টার কোন ইয়েতে পড়ানো হবে সেটা হয়তো তোমরা পেয়ে গেছো। তো প্রিয় শিক্ষার্থী, আস্তে আস্তে তোমাদের সাথে কলেজের অন্যান্য নিয়ম কানুন, কিভাবে তোমরা পড়াশোনা করবে সেই বিষয়টা আমরা আলোচনা করব পর্যায়ক্রমিক প্রতিটি স্লাইডের, প্রতিটি ক্লাসে। আজকে আমরা তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় তথা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের আলোকপাত আমরা শুরু করব। তোমরা এখন মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তোমরা ছবিতে কি লক্ষ্য করছো? তোমরা ছবিতে দেখছো যে মানুষ, নারী পুরুষ নির্বিশেষে একে অপরের হাত ধরাধরি করে পুরো বিশ্বের উপরে অবস্থান করছে। অর্থাৎ এ থেকে তুমি কি বুঝতে পারছো? যে বিশ্বের প্রতিটি মানুষ একে অপরের সহযোগিতায় আছে। ডান পাশের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটি বিশ্বের মানচিত্র, তার উপরে অনেক ঘর বাড়ি, স্থাপনা, রাস্তাঘাট, ভেসেল, গাড়ি ঘোড়া চলছে, এরকম একটি ছবি তোমরা লক্ষ্য করছো। আসলে ছবিগুলো কিসের? এই ছবিগুলো কিসের তোমাদের চিন্তা আসতেছে, হয়তো তুমি এখন চিন্তা করছো যে ছবিগুলো কিসের।
আমরা প্রায় সবাইকে অ্যাডমিট করে নিচ্ছি, কিন্তু নিশ্চয়ই কোনো জটিলতা হচ্ছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, ছবিগুলো কিসের? এই ছবিগুলো কিসের? দেখো, একজন মানুষ রিমোট টেপে পুরো বিশ্বকে লক্ষ্য করতে পারছে। এই ছবিটা কিসের? এটা একটি বিশ্বের মানুষ বিশ্বের মানচিত্রের পাশে অবস্থান করছে। এই ছবিটা কিসের? এটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থার মতো। এটা কিসের? এটা একটি স্যাটেলাইট। এটা একটি ছবি। তাহলে ছবিগুলো থেকে আমরা বুঝতে পারছি সমগ্র বিশ্বে একটি গ্রামের ন্যায় পরিণত হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠ্যক্রম কি হতে পারে? আজ বিশ্ব যখন হাতের মুঠোয়, তাহলে বিশ্ব যেহেতু গ্রামের পরিণত হয়েছে, সো আজকের পাঠ হলো আমাদের বিশ্বগ্রাম ও তার উপাদান। তোমরা দু একজন কথা বলো তো, আজকের পাঠটা আমাদের কি? আমি শুনি। বিশ্বগ্রাম ও উপাদান। বিশ্বগ্রাম ও তার উপাদান। ভেরি গুড। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্বগ্রাম ও তার উপাদান আমরা আজকের আলোচনায় নিয়ে আসতে চাই। তোমরা ছবিগুলো দেখলে, পরস্পর সহযোগিতার ছবি দেখলে, তাহলে শিখনফল ভিত্তিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে। তোমরা জানো সৃজনশীল পদ্ধতিতে শিখনফল নির্ভর পড়াশোনা হবে। বিশ্বগ্রামের ধারণা তোমরা আজকের পড়া থেকে ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, তথ্য প্রযুক্তি কিভাবে বিশ্বায়নের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের আজকের এই পাঠগুলো নিয়ে আলোচনা করব, শিখনফল ভিত্তিক পাঠ। বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম হলো পরস্পর সহযোগিতা এবং একে অপরের সহযোগিতা। প্রিয় শিক্ষার্থী, বিশ্বকে ইন্টারনেট পরিণত করাই হলো বিশ্বগ্রাম। বিশ্বকে ইন্টারনেট দ্বারা গ্রামের ন্যায় পরিণত করাই হলো বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম এই কথাটি যে ভদ্রলোক, যে প্রফেসর, যে দার্শনিক, যে ফিলোসফার আমাদের সামনে এনেছেন, তার নাম অধ্যাপক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তোমরা স্লাইড থেকে দেখবে মার্শাল ম্যাকলুহান। তোমরা যখন আমার ক্লাস করবে তখন তোমরা অনেক বিষয় নতুন নতুন তুমি জানতে পারবে। এজন্য তোমাদের যেমন বই তেমন খাতা, পেন্সিল, রাবার, টপ শাইনার বা হাইলাইটার এগুলো তোমরা ক্রয় করে নিবে। অধ্যাপক হারবার্ট মার্শাল ম্যাকলুহান, তুমি তখন লিখতে পারতে, এখন খাতা থাকলে তুমি মার্শাল ম্যাকলুহানের পরিবর্তে লিখবে তুমি অধ্যাপক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। উনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। উনি কোন বিষয়ের অধ্যাপক বাবা? ফিডব্যাক করো একটু। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক টরন্টো বিশ্ববিদ্যালয়। আমাকে দেখতে পাচ্ছ সুন্দর করে? জি স্যার। হ্যাঁ জি স্যার। কি বললে বলো? দেখা যায়। হ্যাঁ, সবাই কথা বলবে না, একজন আনমিউট করবে, একজন কথা বলবে, এটা রেকর্ড হচ্ছে ক্লাসটি। তো সবাই কথা বললে পরবর্তী পর্যায়ে তুমি এই ক্লাসটি আর পাবে না। তো প্রিয় শিক্ষার্থী, অধ্যাপক হারবার্ট মার্শাল ম্যাকলুহান হলো বিশ্বগ্রামের জনক। উনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও দার্শনিক। উনি দুটি বইয়ের মাধ্যমে বিশ্বগ্রামের ধারণা দেন। একটি হলো গুটেনবার্গ গ্যালাক্সি, আরেকটি হলো আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। গুটেনবার্গ গ্যালাক্সি এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটি বইয়ের মধ্যে উনি বিশ্বগ্রামের ধারণাটা দেন। হারবার্ট
মার্শাল ম্যাকলুহান, এই বইটাতেও তোমরা এই বইটা পাবে, যে এই বইটার কথা তোমাদেরকে বলেছি। বইটা তোমরা দেখতে পাচ্ছ বাবা? জি স্যার। এই দেখা যাচ্ছে। সংগ্রহ করবে। আর সরকারি বই একটা আছে আইনশৃঙ্খলা কর্তৃক অনুমোদিত, সেটা তোমরা সংগ্রহ করবে। তোমাদের সহায়ক বই থাকবে এবং গভর্নমেন্টের বই থাকবে, তোমরা ইন ডিটেইলস তখন পড়াশোনা করতে পারবে। তাহলে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, বিশ্বগ্রামের জনক। এখন আমরা আসি বিশ্বগ্রাম সংশ্লিষ্ট আরো বিশ্বগ্রামের উপাদান সমূহ। আমাদের ক্লাস অনুসারে বিশ্বগ্রামের উপাদান সমূহ, তোমরা এগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ? কিছু হার্ডওয়্যারের জিনিসপাতি, তাই না? জি স্যার। এটা কি? টেলিফোন। টেলিফোন। এটা মোবাইল। কম্পিউটার, কম্পিউটার। এটা ডিএসএলআর ক্যামেরা, এই সবগুলো হলো। তাহলে বিশ্বগ্রামের উপাদানগুলো আমরা আলোচনা করছি, এগুলো হার্ডওয়্যার। তাহলে এইটা দেখো তো কিসের ছবি? এটা এখন যেটাতে তুমি দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি? এগুলো সফটওয়্যার স্যার। সফটওয়্যার। ভেরি গুড। প্রোগ্রাম সফটওয়্যার। বলো এগুলো কিসের ছবি? হিউম্যান সফটওয়্যার বা প্রোগ্রাম। না, এটা হলো তোমাদের মানব শক্তি। এই যে হিউম্যানওয়্যার বা সোশ্যাল কানেক্টিভিটি বা তোমার হিউম্যানওয়্যার। হিউম্যানওয়্যার বা কানেক্টিভিটি। এত মানুষ কথা বলে কেন? প্রথমে আমরা শিখলাম হার্ডওয়্যার, পরে শিখলাম সফটওয়্যার, এখন আসি হিউম্যানওয়্যার। যেমন তোমাদের হিউম্যানওয়্যারটা অনেক ভালো, তাই তোমরা ক্লাসে আমি কথা বলছি যখন, তোমরা তখন সুন্দর করে শুনছো। যদি তোমার হিউম্যানওয়্যার ব্যক্তিবর্গের সক্ষমতা না থাকে, তাহলে তোমরা সবাই পরস্পর কথা বললে তোমরা আমার কথা শুনতেই পেতে না। তাহলে তোমাদের হিউম্যানওয়্যার, হিউম্যানিটিস ডিপার্টমেন্টের ছাত্রদের হিউম্যানওয়্যার অনেক ভালো। তারা সবাই আমার কথা শুনছে, আমাকে দেখছে, আমি প্রশ্ন করলে তারা আমাকে উত্তর দিচ্ছে। এইটাই হলো কানেক্টিভিটি। তুমি যদি আবার আমি প্রশ্ন করছি উত্তর না দাও, তাহলে তোমার কিন্তু হিউম্যানওয়্যার হলো না। তুমি কলেজের করিডোরে অথবা রাস্তা দিয়ে যাচ্ছ, অথবা বাসার মধ্যেই কোথাও একটা অপ্রত্যাশিত জিনিস তুমি পড়ে থাকতে দেখলে, যার উপরে কেউ পদক্ষেপ নিলে হয়তো পড়ে যেতে পারে। উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি, ধরো কলার একটা চোচা পড়ে আছে রাস্তায় অথবা কলেজের করিডোরে অথবা তোমার বাসায় ফ্লোরে, তুমি যদি ওটা আস্তে তুলে ডাস্টবিনে বা যেখানে রাখার দরকার সেখানে তুমি যদি ওটা না রাখো, তাহলে তোমার হিউম্যানওয়্যার নেই, কারণ ওটার উপরে কেউ পা দিয়ে অন্য কেউ পড়ে যেতে পারে। তাহলে এই সক্ষমতা বাবা একদিনে তৈরি হয়নি, সক্ষমতা পর্যায়ক্রমে তৈরি হয়েছে। কম্পিউটার ব্যবহারের সুযোগ হয়েছে, মোবাইল ফোন ব্যবহার করতে তুমি শিখেছো, যার কারণে বিশ্বগ্রাম তৈরি হয়েছে। এই যে মোবাইল ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে তুমি আমার ক্লাস করছো, এই কারণে হিউম্যানওয়্যার হচ্ছে। দেখো বাবা, শুধু সফটওয়্যার, হার্ডওয়্যার আর হিউম্যানওয়্যার থাকলেই হবে না, থাকা লাগবে ডাটা বা ইনফরমেশন। আমি তোমাকে ক্লাস দিচ্ছি, আমার অনেক ডাটা আছে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই ডাটা প্রসেস করলে তথ্য হয়, অর্থাৎ সাজানো ডাটাকে বলা হয় তথ্য। তথ্য কাকে বলে বাবা? সাধারণ ডাটা। তথ্য। হ্যাঁ, আর ডাটা কি? তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা। ডেটা ল্যাটিন শব্দ ডাটুম এর বহুবচন। তাহলে ডাটাকে প্রসেস করলে তথ্য হয়। যেমন একটু প্রসেস করে দেখাই, নিচ্ছি আমি ক্লাস আইসিটি, এগুলো সব ছোট ছোট কথাগুলো ডেটা। নিচ্ছি আমি ক্লাস আইসিটি, কেউ কিছু বুঝলো না, কিন্তু এটারে যদি প্রসেস করি আমি আইসিটি ক্লাস নিচ্ছি, তাহলেই তো সবাই বুঝে ফেলবে যে আমি আইসিটি ক্লাস নিচ্ছি। তাহলে ডাটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে কি হবে বাবা? তথ্য। তথ্য হবে। তাহলে ডাটাকে যদি সুন্দর করে আমরা সাজাই তাহলে হবে তথ্য। দেখো, এই ডেটাকে ইনফরমেশন এবং এটাকে আমরা সঠিকভাবে সাজায় মানুষের ব্রেনে কাজে লাগে, এবং ডাটা আমরা প্রসেস করে সংরক্ষণও করতে পারি। এগুলো হলো ডাটা। তাহলে বিশ্বগ্রাম। এখন আরেকটি বিষয় দেখো, বিশ্বগ্রামের উপাদান এগুলো হচ্ছে কি? নেটওয়ার্ক বা এটা কিসের ছবি দেখাচ্ছে? নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। যে বিশ্বের সমস্ত কম্পিউটার একে অপরের সাথে সংযোগ আছে কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্ক, ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে।
তাহলে নেটওয়ার্ক মিডিয়াটা কি? ইন্টারনেটের মাধ্যমে তোমাদের ক্লাস চলছে। তাহলে বিশ্বগ্রামের উপাদান কয়টি হলো বাবা? 5টি। বিশ্বগ্রামের উপাদান কয়টি হলো? 5টি। 5টি। একটা হলো সফটওয়্যার, হার্ডওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, ইন্টারনেট। সফটওয়্যার, হার্ডওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, ইন্টারনেট। ইন্টারনেট। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা তোমার কি মনে হচ্ছে? ইন্টারনেট। ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট আছে, অনেক লোক ইন্টারনেট চালাতে পারছে না, ক্লাসে ঢুকতে পারছে না অনেকেই। তাহলে কি তার কি কানেক্টিভিটি আছে, সক্ষমতা আছে? না। না। তাহলে সক্ষমতাই আসল ব্যাপার। তারপরে থাকবে ইন্টারনেট। সক্ষমতাও থাকবে, ইন্টারনেট থাকবে। ইন্টারনেট থাকলে সক্ষমতার প্রয়োজন হবে, আর সক্ষমতা থাকলে সেই ইন্টারনেটের প্রয়োজনীয়তা বের করে নিয়ে আসতে পারবে। এ কারণেই দেখো তথ্য প্রসিডিউর মেনটেন করতেছে। এখন তোমাদেরকে একটু মজার বিষয় দেখায়। দেখো এখানে একটি কিসের ছবি তুমি দেখতে পাচ্ছ বলো তো? এটা একটি এটা কিসের, কি দেখতে পাচ্ছ তোমরা? স্ট্রবেরি। ক্যাডবেরি। ক্যাডবেরি। একটা মেশিন। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভার। তোমরা একটা স্ট্রবেরি একটা যন্ত্রের মধ্যে দিয়ে তোমার হয়তো স্ট্রবেরি জুস বানাবে। তাহলে প্রসিডিউর মেনটেন করে আমরা পড়বো, প্রসিডিউর মেনটেন করে পড়বো, তাহলে পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠোয় থাকবে। কোন দেশ কোথায় কি কিভাবে কি তৈরি করছে তা আমরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই সেটা দেখতে পাবো বা বুঝতে পারবো। বুঝতে পারছো কথাটা? জি। প্রসিডিউর মেনটেন করে আমরা সেই আমরা অ্যাডমিট করে নিচ্ছি, আরো কিছু স্টুডেন্ট আসছে। তাহলে প্রসিডিউর মেনটেন করে আমরা সেই বিষয়টা বুঝতে পারছি। এখন আমাদের পাঠ্যক্রম হবে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান। তোমরা এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান, অর্থাৎ উপাদান সমূহ। তার মানে একটা উপাদান না, অনেক উপাদান, উপাদান সমূহ। বিশ্বগ্রামের সাথে উপাদানের মধ্যে প্রথম আছে যোগাযোগ। যোগাযোগ বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসছে। যোগাযোগ, ডেটার যোগাযোগ, হোটেল মোটেলের টিকিট বুকিং, রেলের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, হাসপাতালের টিকিট বুকিং, ইন্টারনেট দ্বারা কোনো কিছু ক্রয় করা, সমস্ত যোগাযোগ ক্ষেত্রে। এই যোগাযোগ মানে আমাদের রাস্তাঘাটের যোগাযোগ না, এই যোগাযোগ মানে ইন্টারনেট দ্বারা তোমার আমার সাথে যোগাযোগ, অথবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, শিক্ষা গ্রহণ করা, চিকিৎসা সেবা দেওয়া, হোটেলের বুকিং করা। মোটেল কি বাবা তোমরা জানো? মোটেল না। ছোট ধরনের হোটেলকে বলা হয় মোটেল। বড় বড় ছোট ছোট হোটেল থাকে, কক্সবাজারে এমন অনেক মোটেল আছে, বিভিন্ন জেলা ছোট ছোট মোটেল স্যার আমাদের এখানে আছে এই হোটেল মোটেলের টিকিট। হ্যাঁ, এরপরে আসি কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রেও অফুরন্ত ভূমিকা আছে। এই যে যোগাযোগের ক্ষেত্রে তুমি দেখো ছবিতে দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ? ছোটকাল থেকে তোমরা এই যোগাযোগের সাথে অভ্যস্ত ছিলে। দেখো মা একটি ছোট্ট শিশুর সাথে কথা বলছে। আমি কি তোমাকে দেখাতে পারছি মা শিশুর সাথে কথা বলছে? তোমাকে হ্যাঁ দেখতে পাচ্ছি, তোমাকে দেখাতে পারি লাইটিং করে। আচ্ছা এইটা দেখো, এটা কি যোগাযোগ? দেখো ইন্টারনেট দ্বারা যোগাযোগ করছে, যে আপেল গাছের নিচে বসে স্টুডেন্ট বাগানে বসে ইন্টারনেট দ্বারা কথা বলছে। এই দেখো আর এটা তোমার ল্যাপটপ। এই যে পরস্পর দেখো ডান সাইডের ছবিতে পরস্পর তুমি আমি পরস্পর কথা বলছি। www-র মাধ্যমে এই যোগাযোগটাকে অক্ষুণ্ণ। এবার আসি কর্মসংস্থান, জবস। দেখো একটি মেয়ে কি করতেছে, টেবিলে বসে কি করতেছে দেখো তো, তুমি দেখতে পাচ্ছ স্লাইডে? ঘুমাচ্ছে স্যার। হ্যাঁ, আসলে ঘুমাচ্ছে। হাতের নিচে আছে কম্পিউটার বাবা, হাতের নিচে আছে একটি ল্যাপটপ। আর হাতে আপনার কথা বোঝা যাইতেছে না। কাপ চা খাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আর ডান সাইডে দেখো
কাগজ কলমে লেখাপড়া করছে, জব সার্চ করতেছে। দেখো একটা কিসের ছবি এটা দেখতেছো? এটা একটা আতসী গ্লাস দিয়ে আতস কাজ। জব সার্চ করতে ম্যাগনিফাইড গ্লাস। সার্চ করতে পারছি তারা। এবং আউটসোর্সিং, যারা আউটসোর্সিং করে তাদেরকে ফ্রিল্যান্সার বলে। এই ইন্টারনেট দ্বারা আউটসোর্সিং কি? ইন্টারনেট দ্বারা, বলো ইন্টারনেট দ্বারা, ইন্টারনেট দ্বারা ঘরে বসে, ঘরে বসে ঘরে বসে বৈদেশিক ঘরে বসে। অর্জন করাই হলো আউটসোর্সিং। তাহলে যারা তারা আবার বলেন ইন্টারনেট দ্বারা ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে আউটসোর্সিং বলে। এটা যদি বিস্তারিত বলি তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের কাজ নিজে না করে অন্য কোনো ব্যক্তিবর্গকে দিয়ে করিয়ে নেওয়াই হলো আউটসোর্সিং। বুঝতে পারছো? অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের সে কর্মরত না, কিন্তু ওই প্রতিষ্ঠানে এসে ইন্টারনেট দ্বারা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ করে ইন্টারনেটে সাবমিট করে অর্থ উপার্জন করাই হলো আউটসোর্সিং। তাদেরকে ফ্রিল্যান্সার বলে। আউটসোর্সিং এর জন্য যারা আউটসোর্সিং করে তাদেরকে ফ্রিল্যান্সার বলে। আর আউটসোর্সিং এর জন্য দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হলো কি? ইন্টারনেট যুক্ত কম্পিউটার। কম্পিউটার ইন্টারনেট ইন্টারনেট যুক্ত কম্পিউটার আর যে কোনো একটি প্রোগ্রামের উপর দক্ষ হওয়া। ইন্টারনেট যুক্ত কম্পিউটার থাকা এবং যে কোনো একটি প্রোগ্রামের উপর দক্ষতা অর্জন করলেই আউটসোর্সিং সম্ভব। এই ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রোগ্রাম আমাদের প্রয়োজন হয় না। তুমি মানবিকের স্টুডেন্ট, তুমি চিন্তা করতে পারো কম্পিউটার প্রোগ্রামার হতে অনেক কিছু প্রয়োজন, অনেক কম্পিউটার দিয়ে আউটসোর্সিং করতে অনেক বিষয়ের প্রয়োজন হবে। আসলে তা নয়। তুমি কম্পিউটারের দক্ষ থাকলে, একটি প্রোগ্রামের উপর দক্ষ থাকলে তুমি পাশাপাশি তুমি যদি তোমার ইন্টারনেট সংযোগ থাকে তাহলে তুমি কর্মসংস্থান করতে পারবে তাহলে তুমি আউটসোর্সিং এবং কর্মসংস্থান তুমি বুঝে নিলে। তোমাকে এর পরবর্তী পর্যায়ে আসছে শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে বিশ্বগ্রাম স্যার আপনার কথা বোঝা যায় না। বিশ্বমানের শিক্ষার ক্ষেত্রে তোমরা যে অ্যানোটেশন করতেছো যার কারণে এটা হচ্ছে, তোমরা তো সবাই কথা বলে, সবাই কথা না বললে তো হইতেছে। সবাই ভাই সবার মাইকটা মিউট করেন ভাই, সবার মাইকটা মিউট করেন। সবাই কিপ কোয়াইট। মিউট অল করে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের প্রথম ক্লাসে আমি বলছি তোমরা কথা বলতে পারো যেন ইন্টারেকশন হয়, এই কারণেই তোমাদেরকে আমি মিউট করে দেই নাই। মিউট অল করে দিতে পারতাম, তোমরা কেউ কথা বলবে না, আমি কথা শুনতাম। কিন্তু প্রথম দিন তোমাদের সাথে একটু শেয়ার করে তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখন শিক্ষা ক্ষেত্রে বিশ্বগ্রামের ভূমিকা কি? গ্লোবাল এডুকেশনে আমরা এখন নিচ্ছি। এখন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে ডাটা সায়েন্স বা বিভিন্ন বিষয়ের উপরে কোর্স করছে। বসে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও তুমি পড়াশোনা করতে পারবে। শুধু আমেরিকা, লন্ডন, সব দেশে, বিশ্বের যে কোনো দেশ থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে ইন্টারনেট দ্বারা। এটা বিশ্বগ্রামের ফল। তাহলে তুমি প্রিয় শিক্ষার্থী, তুমি বুঝতে পারছো যে শিক্ষা ক্ষেত্রে এবারে আমরা যেটা বিষয়টা করব সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার আছে। চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন একটি চিকিৎসা পদ্ধতি, যেটা হলো এটা ডাক্তার স্ক্রিনে দেখা যাচ্ছে, ডাক্তার মোবাইল কম্পিউটার স্ক্রিনে, আর স্থানীয় একজন ডাক্তার একটা রোগীকে নিয়ে দুইজনেই কথা উপকথন করে চিকিৎসা গ্রহণ করছে। অর্থাৎ দুই ভৌগোলিক লোকেশনের ব্যক্তিবর্গের মধ্যে কথা উপকথনের মাধ্যমে ইন্টারনেট বা মোবাইল ফোনের ইন্টারনেট দ্বারা চিকিৎসা সেবা গ্রহণ করাকে টেলিমেডিসিন বলে। টেলিমেডিসিনের জন্য প্রয়োজন হয় ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন বা কম্পিউটার, ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন বা কম্পিউটার এবং ওয়েব ক্যামেরা, সাউন্ড বক্স, এগুলোর প্রয়োজন হয়। তাইলে তোমরা এতক্ষণ টেলিমেডিসিনের কথা শুনলে। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী গবেষণার কথা বলবো। গবেষণার ক্ষেত্রে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানের একটি গবেষণা। তোমরা দেখতে পাচ্ছ এখানে দূরবীন বা মাইক্রোস্কোপ বা টেলিস্কোপ দেখা যাচ্ছে, রিসার্চ করা হচ্ছে। এখানে ডাটা প্লট করা হচ্ছে। বড় ধরনের ডাটাবেস থেকে নির্দিষ্ট সত্ত্বে ডাটা খুঁজে বের করে ডাটাকে কাজে লাগানোকে ডাটা মাইনিং বলে। কমার্সের স্টুডেন্টরা ডাটা মাইনিং করে মার্কেট বাস্কেট অ্যানালাইসিস করে, ডাটা মাইনিং করে ডাটা বড় ধরনের ডাটাবেস থেকে ডাটাকে
খুঁজে বের করে সেই ডাটাকে নির্দিষ্ট কাজে লাগানোর যে বিষয়টা, সেটা ডাটা মাইনিং করা। তাহলে গবেষণা ক্ষেত্রেও আমাদের, এছাড়াও যারা আমরা এমফিল পিএইচডি করি তারাও আমরা কম্পিউটার দিয়ে, ইভেন আমরা যে ক্লাস করতেছি এটাও এক ধরনের গবেষণা। কত সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে উত্তর দিতে পারছে, কতটা পারছে না, এই সমস্ত বিষয়টাই এই কম্পিউটার দিয়ে গবেষণা। অফিস ইনোভেশন বা অফিস ডেকোরেশন, দেখো ডিজিটাল একটি অফিস তোমরা দেখতে পাচ্ছ, পেন ড্রাইভের উপরে, দেখো ইউএসবি পোর্ট, একটি পেন ড্রাইভের উপরে একটি অফিস। তোমরা লক্ষ্য করছো ডান সাইডের ছবিতে পেন ড্রাইভের উপরে একটি অফিস, ডিজিটাল অফিসের ক্ষেত্রে বিশ্বগ্রাম ব্যাপক ভূমিকা পালন করছে, অফিস অটোমেশন। তাহলে বিশ্বগ্রাম কোথায় নেই বাবা? বিশ্বগ্রাম সর্বত্র। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কম্পিউটার ইনফরমেশন তোমরা দেখে নাও, ডেটা প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম, এগুলো তথ্য প্রযুক্তিরই। ব্রডকাস্টিং, রেডিও, টেলিভিশন, এগুলো টেলিকমিউনিকেশন, মোবাইল ফোন তোমরা দেখতেছো, ইন্টারনেট, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই তোমার তথ্য প্রযুক্তির, তোমাদেরকে তথ্য প্রযুক্তি তথা বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান। প্রিয় শিক্ষার্থী, বিশ্বগ্রাম সংশ্লিষ্ট বিষয়গুলো তোমরা আজকে আমাদের সাথে আলোকপাত করলে, তোমরা দেখতে পেলে বিশ্বগ্রামের এই উপাদান কতগুলো, বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানগুলো তোমরা দেখলে। তোমাদের কাছে একটু ছোট্ট করে ফিডব্যাক নেই, বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান দু একটি তোমরা বলো। বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট উপাদান তোমরা আমাকে বলবে। কে বলতে পারো? একজন বলো, রোল বলে ফেলবে। বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান। রায়ান বলো। তোমাকে বলা লাগবে না, রায়ান বললে বলবে। তুমি কেন বলছো? বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান যোগাযোগ। এই যোগাযোগ আবার আছে ইমেল, ইলেকট্রনিক মেল বা ইমেল। যোগাযোগের ক্ষেত্রে আরেকটা আছে টেলিকনফারেন্সিং, তোমাদেরকে বলেছি টেলিকনফারেন্সিং এর মাধ্যমে টেলিমেডিসিন। আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং হলো দুই বা ততোধিক লোকেশনের ব্যক্তিবর্গের মধ্যে ইন্টারনেট দ্বারা চোখে দেখার মাধ্যমে কথোপকথন করাই হলো ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং হয় কোথায়? ডাক্তার, রোগী, রাজনীতিবিদ, জনগণ, জেলা প্রশাসকের সাথে অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট বা সকল ব্যক্তিবর্গ, আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সকল শিক্ষকের সাথে ভিডিও কনফারেন্সিং করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, এগুলো ভিডিও কনফারেন্স। দুই বা ততোধিক লোকেশনের ব্যক্তিবর্গের মধ্যে এক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন হয়, ওয়েব ক্যামেরার প্রয়োজন হয়, সাউন্ড বক্সের প্রয়োজন হয়, এবং ইন্টারনেট সহ কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী, যোগাযোগের ক্ষেত্রে ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রিজার্ভেশন সিস্টেম, বুলেটিন বোর্ড। তোমরা দেখেছো ক্রিকেট খেলার সময় বড় ধরনের বুলেটিন বোর্ডে, সেই বুলেটিন বোর্ডও যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির আওতায়। তোমরা বুলেটিন বোর্ড দেখেছো? কত রান হলো, কত হলো, কে আউট, এগুলো হলো বুলেটিন বোর্ড। তাহলে যোগাযোগের ক্ষেত্রে কয়েকটা উপাদান আছে, একটা হলো ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রিজার্ভেশন সিস্টেম, তারপরে বুলেটিন বোর্ড, এগুলো হলো যোগাযোগ সংশ্লিষ্ট। আচ্ছা, যোগাযোগের পরে কি বলেছি? কর্মসংস্থান। যোগাযোগের পরে তোমাদেরকে কি বলেছি? কর্মসংস্থান। তোমাদেরকে কি বলেছি? শিক্ষা। শিক্ষার পরে কি বলেছি? চিকিৎসার পরে গবেষণার পরে অফিসের পরে বাসস্থান। তারপরে আরো বিষয়গুলো আসে, স্যাটেলাইট কমিউনিকেশন।